পরীক্ষায় ফেল করা হাল্ক শহরের এক প্রান্তে ছোট কিন্তু সাজানো একটি এলাকায় থাকতে হাল্ক। সবাই তাকে চিনত তার অদ্ভুত শক্তির জন্য। ছোটবেলা থেকেই সে ছিল অন্যরকম। ৫ জন যেখানে মিলে ভারী জিনিস তুলতে পারত না, সেখানে হাল্ক একাই তুলে ফেলত। কিন্তু এই শক্তির আড়ালে লুকিয়েছিল তার এক বড় দুর্বলতা, পড়াশোনা। হাল্ক বই দেখলেই বিরক্ত হয়ে যেত। অক্ষরগুলো তার চোখের সামনে নাচতে থাকত। শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, আর হাল্ক জানালার বাইরে তাকিয়ে মেঘ গুনছে, পাখির উড়ান দেখছে। বন্ধুরা যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করত, হাল্ক তখন হাসতে হাসতে বলত, আমি হাল্ক, ফেল করলেও আমার কিছু হবে না। পরীক্ষার আগের দিন, বার্ষিক পরীক্ষার দিন যত এগিয়ে এলো, স্কুলে তত চাপ বাড়তে লাগল। শিক্ষকরা বারবার সাবধান করছিলেন, ভালো করে পড়ো, পরীক্ষা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ। বন্ধুরা পড়তে বসেছে দল বেঁধে, কিন্তু হাল্ক পড়ার টেবিলে বসে ৫ মিনিটের বেশি থাকতে পারতে না। সে বই খুলত, আবার বন্ধ করত। মনে মনে ভাবত, এত পড়ে কি লাভ, পরীক্ষায় পাশ করলেই কি মানুষ বড় হয়। তার মা প্রতিদিন তাকে পড়তে বসতে বলতেন। হাল্ক মাথা নেড়ে বলত, আজ নয় মা, কাল পড়ব। কিন্তু সেই কাল আর আসতে না। পরীক্ষার দিন অবশেষে পরীক্ষার দিন এল। সকালে হাল্কের মনটা অদ্ভুতভাবে ভারী ছিল। স্কুলের পথে যেতে যেতে সে দেখল, সবাই বই হাতে শেষবারের মতো পড়ছে। পরীক্ষার হলে ঢুকে সে বেঞ্চে বসল। ঘণ্টা পড়তেই প্রশ্নপত্র দেওয়া হল। প্রশ্নপত্র হাতে নিয়েই হাল্কের বুক কেঁপে উঠল। পরিচিত কোনো প্রশ্নই সে ভালোভাবে বুঝতে পারল না। মাথার ভেতর সবকিছু ফাঁকা মনে হল। চারপাশে কলমের শব্দ, পাতার ওলটানো, সবকিছু যেন তাকে আরও ভয় ধরিয়ে দিছিল। সে কয়েকটি প্রশ্নে আন্দাজে উত্তর লিখল, কয়েকটায় শুধু প্রশ্ন কপি করে রাখল। সময় শেষ হলে ভারী মনে খাতা জমা দিল। ফল প্রকাশ পরীক্ষার পর কয়েকদিন হাল্ক নিজেকে বোঝানোর চেষ্টা করল, হয়তো পাশ হয়ে যাব। কিন্তু ফল প্রকাশের দিন স্কুলের নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে তার বুকটা ভেঙে গেল। নিজের নামের পাশে বড় অক্ষরে লেখা ফেল। হাল্কের চোখ ঝাপসা হয়ে গেল। বন্ধুরা কেউ খুশি, কেউ দুঃখিত মুখে তার দিকে তাকাচ্ছে। সে কারো সঙ্গে কথা না বলে বাড়ি ফিরে গেল। মায়ের কথা বাড়ি ফিরে হাল্ক চুপচাপ ঘরের কোণে বসে পড়ল। মা সব বুঝে গেলেন। ধীরে ধীরে কাছে এসে বললেন, ফেল করেছিস? হাল্ক মাথা নাড়ল, চোখ দিয়ে পানি পড়তে লাগল। আমি চেষ্টা করিনি মা, আমি ভেবেছিলাম শক্তি থাকলেই সব পারব। মা তাকে বুকে টেনে নিয়ে বললেন, জীবনে সবাই একবার না একবার হারে, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই জেতে। এই কথাগুলো হাল্কের মনে গভীরভাবে গেঁথে গেল। পরিবর্তনের শুরু পরের দিন থেকেই হাল্ক নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নিল। সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসত। শুরুতে কষ্ট হতো, মন বসত না, কিন্তু সে হাল ছাড়ল না। শিক্ষককে প্রশ্ন করত, বন্ধুদের সাহায্য নিত। ধীরে ধীরে পড়াশোনা তার কাছে আর ভয়ের বিষয় রইল না। বইয়ের পাতায় সে নতুন পৃথিবী খুঁজে পেল। সাফল্যের দিন পরবর্তী পরীক্ষায় হাল্ক শুধু পাশই করল না, আগের চেয়ে অনেক ভালো ফল করল। ফল হাতে নিয়ে সে মায়ের দিকে তাকিয়ে হাসল। সেদিন সে বুঝতে পারল, আসল শক্তি পেশিতে নয়, মন আর ইচ্ছা শক্তিতে। গল্পের শিক্ষা পরীক্ষায় ফেল করা শেষ নয়। চেষ্টা, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে ব্যর্থতাও সাফল্যের পথ দেখায়।